আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আবারও বন্যায় সিলেটের ৩ জেলায় পানিবন্দী প্রায় ১০ লাখ মানুষ। পাহাড় ধসে বান্দরবান রুমা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, উখিয়ায় ২ জনের মৃত্যু। তৃতীয় দিনে গড়ালো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন। অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি, কর্মবিরতিতে শিক্ষার্থীদের ভোগান্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জ, বান্দরবান, কুড়িগ্রাম, নেত্রকোনা সহ কয়েকটি জেলায় নতুন করে বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে এসব জেলার হাজার হাজার পরিবার। গবাদি পশু ও পরিবার পরিজন নিয়ে বাঁধ এবং আশ্রয় কেন্দ্রে উঠেছে বানভাসী মানুষেরা। পাহাড়ি ঢলে ডুবে গেছে জমির ফসল, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। ভারী বৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারের উখিয়ায় মারা গেছে এক শিশু সহ 2 জন। বান্দরবানের সাথে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে তৃতীয়বারের মতো বন্যার পানিতে ডুবেছে সিলেট। জেলার সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জের বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। পানিবন্দী প্রায় ৭ লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রে উঠেছে বানভাসী প্রায় ৮,০০০ মানুষ। এদিকে সিলেটে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগামী ৪ দিন এ ধরনের ভারী বৃষ্টি হবে। এতে জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র। পানি হঠাৎ করে আইছে, আমরা ঘুমো আসলাম, সব সম্পূর্ণ লইয়া গেছে গিয়া। হবিগঞ্জে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এর ফলে দ্বিতীয় দফা বন্যা দেখা দিয়েছে জেলায়। পানির তোড়ে ৩টি স্থানে নদীর পাড় ভেঙে বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় ২৫০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়। নদী, খাল ও হাওর উপচে পানি লোকালয়ে প্রবেশ করেছে। এছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদী তীরবর্তী মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। শহরের ধারারগাঁও, গুদারগাঁও ও নতুন ব্রাহ্মণগাঁও সড়কের ৯টি স্থান ভেঙে পৌরসভার এলাকা ডুবে গেছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েই চলেছে। ডুবে গেছে নিম্নাঞ্চল। গত রোববার থানচিতে নৌকা ডুবে নিখোঁজ 2 শিক্ষার্থীর এখনও সন্ধান মেলেনি। নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালাতে পারছে না ফায়ার সার্ভিস কর্মীরা। এদিকে সড়কের ওপর পাহাড় ধসে পড়ায় বান্দরবানের সাথে রুমার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পাহাড় ধসে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় গত 3 দিন ধরে রুমা উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। প্রাণহানির আশঙ্কায় পাহাড়ের পাদদেশ থেকে লোকজনদের সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। যাহারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থান বা ঘরে বসবাস করছেন, তাদেরকে সতর্কতা অবলম্বন করে নিরাপদ আশ্রয় গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এক শিশু সহ 2 জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উখিয়ার ক্যাম্পের 8 ও 9 নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে দুর্ঘটনায় মারা যাওয়াদের নাম পরিচয় জানা যায়নি, তবে 2 জনের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা। কুড়িগ্রামে 16 নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদ নদী তীরবর্তী চর ও বসতভিটায় পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। অনেক পরিবার গবাদি পশু সহ বন্যার নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। শেরপুরে বৃষ্টি কমে আসায় পানি নামতে শুরু করলেও আটকা পড়েছে শত শত পরিবার। ঢলের পানির তোড়ে গ্রামীণ রাস্তা ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। পাহাড়ি ঢলে ভেসে গেছে প্রায় 450 হেক্টর জমির ফসল। গত 4 দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার সকল নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে দ্বিতীয়বারের মতো বন্যার পানিতে ভাসছে জেলার হাজার হাজার মানুষ। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা।
তৃতীয় দিনে গড়িয়েছে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন। প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে ক্ষোভে ফুঁসছেন তারা। টানা কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো। এতে চরম ভোগান্তির শিকার শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেবার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। শিক্ষকদের দাবি উপেক্ষা করে প্রত্যয় স্কিম চালু করে সরকার। এতে ক্ষোভে ফুঁসছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। পেনশন নীতি বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো মিছিল স্লোগানে সরব হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি পালন করেন কর্মকর্তারা, আর কলা ভবনে অবস্থান নেন শিক্ষকরা। প্রত্যয় পেনশন স্কিম বাতিল, শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি সহ 3 দফা দাবিতে কর্মবিরতির ডাক দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা শিক্ষকদের। কাজে ফিরবেন না কর্মকর্তা কর্মচারীরাও। পেনশন স্কিমই বলছি না, আমরা বলছি এটা লাইফ ইন্স্যুরেন্স। যতক্ষণ পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহকে এই প্রত্যয় স্কিম থেকে বাদ দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা জাস্ট কলম বিরতি যদি দেই তাহলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অচল হয়ে যাবে, কারণ আমরা কাজ না করলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চলবে। শিক্ষার্থীরা যেহেতু হ্যাম্পার হচ্ছেন, আমরা ওটা চিন্তা করছি, কিন্তু সরকারকেও ওটা নিয়ে ভাবতে হবে। যে সুযোগ শিক্ষকরা পাচ্ছিলেন সেই সুযোগ যাতে হরণ করে না হয়। টানা কর্মবিরতি কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম। এ অবস্থায় সরকার আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে চেয়েছে বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এই নেতা। আমাদের দাবিগুলো পূরণ করা হয় তাহলে আমরা অবশ্যই ক্লাসে ফেরত যাব এবং শিক্ষার্থীদেরকে জন্য আমরা ওপেন করে দিব সবকিছু। সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব কথা বলেছেন, আমাকে বলেছেন যে আপনার ফেডারেশন কয়েকজন কর্মকর্তা নিয়ে আপনি আমার সাথে আসেন, কথা বলেন। যদিও শিক্ষকদের এই দাবিকে অযৌক্তিক বলে আসছেন অর্থমন্ত্রী। মন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যানের আহ্বান জানান আন্দোলনকারীরা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে তৃতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মবিরতির কারণে দাপ্তরিক কাজ ও ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে সিলেটেও তৃতীয় দিনের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি চলছে। বন্ধ রয়েছে শিক্ষা গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। সকল চাকরিতে বৈষম্যমূলক কোটা প্রথা বাতিল করে মেধা ভিত্তিক নিয়োগের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বরিশালে কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। অবিলম্বে দাবি মেনে না নেওয়া হলে দেশব্যাপী কঠোর আন্দোলনেরও হুমকি দেন তারা। এ সময় ঢাকা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক সকাল 11টা থেকে বিকেল 2:45 পর্যন্ত অবরোধ করে রাখা হয়। এতে চরম দুর্ভোগের শিকার হন গাড়ি চালক ও যাত্রীরা। নরসিংদীতে ঘুরতে যাওয়ার নামে বন্ধু রবিউল ইসলামকে হত্যার ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পিবিআই। ধানমন্ডিতে সংস্থার সদর দপ্তরে সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, এদের মধ্যে 5 জন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তিনি আরও জানান, মাদক এবং অনলাইন জুয়ার জন্য টাকা জোগাতে রবিউলের অটোরিকশা নিয়ে ঘুরতে বের হয় 5 বন্ধু। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শিবপুর এলাকার একটি নির্জন ধান ক্ষেতের সামনে নিয়ে রবিউলকে গলায় এবং বুকে চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে তারা। পরে রবিউলের অটোরিকশা 30,000 টাকায় বিক্রি করে তা দিয়ে মাদক সেবন ও জুয়া খেলায় হত্যাকারীরা। 3 জন কিলার ছিল এবং আমরা 2 জনকে 64 করিয়েছি এবং অন্যান্য ক্রয় বিক্রয়, কালার করা এবং
মডেল চেঞ্জ করার জন্য যারা কাজ করেছে, সংরক্ষণ করেছে, তাদেরকে মোট 5 জনের আমরা 164 হয়েছে। এবং এই গাড়িটা 30,000 টাকায়, মাত্র 30,000 টাকায় বিক্রি হয় এবং মাত্র 30,000 টাকা এই আসামিরা ভাগ করে নিয়ে যায় এবং তারা জুয়া খেলার জন্য এবং মাদক সেবনের জন্য এটা করে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সিরাজগঞ্জে ভাসানী মিলনায়তন চত্বরে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। এ সময় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে থাকায় দেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিরাপদ নয়। খালেদা জিয়াকে কারাগারে রেখে তাকেই কেবল তিলে তিলে নিঃশেষ করা হচ্ছে না, জনগণের ভাত ও ভোটের অধিকারও নিঃশেষ করা হচ্ছে। বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার জেলা বিএনপির সমাবেশে খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও মুক্তির দাবির পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বক্তারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মেহেদী হাসান রুমির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয় পুলিশ খোলার অনুমতি না দেয়ায় ম্যাটার্নিটি রোডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাসভবনে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে দলীয় সমাবেশ করেছে জেলা বিএনপি। দুপুরে ঐতিহাসিক রথখলা ময়দানে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় বিএনপি সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল সহ জেলা বিএনপির নেতারা বক্তব্য রাখেন। মৃত্যুর সন্ধিক্ষণে অসুস্থ অবস্থায় উনি যুদ্ধ করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মা। এক মায়ের সন্তান হিসাবে আরেক মায়ের কাছে আমাদের আকুল আবেদন, অতি সত্বর আমাদের মাকে মুক্তি দিন, ওনাকে বিদেশে চিকিৎসা দেওয়ার সুযোগ দিন, জাতি আপনাকে স্মরণ রাখবে। রংপুর, নরসিংদী ও কুষ্টিয়ায় দৈনিক প্রথম আলোর উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এরই অংশ হিসেবে স্বপ্ন দেখো জীবন গড় প্রতিবাদ্য নিয়ে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের মিলন মেলা। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় সংবর্ধনা অনুষ্ঠানে 2500 শিক্ষার্থীর পাশাপাশি 10 জন শিক্ষককেও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রথম আলোর যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান ও রংপুর প্রতিনিধি আরিফুল হক রুজু। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা। নরসিংদীতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 1700 কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। দৈনিক প্রথম আলো ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর উদ্যোগে সকালে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও নরসিংদী চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন এবং রবীন্দ্র সঙ্গীত পরিষদের সাধারণ সম্পাদক রায়হানা সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এদিকে কুষ্টিয়ায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম আলোর উদ্যোগে এসএসসিতে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশ নিতে জেলার 1100 কৃতি শিক্ষার্থী নিবন্ধন করেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদ হাসান ও অধ্যাপক ডক্টর আবু হেনা মোস্তফা জামান। কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি জেলার 10 জন শিক্ষককেও সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।